আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত নয়ন। এটা হলো একটি রেডিমেড লেহেঙ্গা, সেটা আমি মেক করেছি। খুবই ইজি, আপনাদের লেহেঙ্গাগুলো সুন্দরভাবে মেক করতে পারেন। আর যদি আপনারা বিগিনার হয়ে থাকেন তাহলে মনে করি সেটা পারবেন না, বিকজ এটার আসলে মেকিংটা অনেক টাফ আর কাপড়গুলো অনেক মোটা, এই জন্য। সো আমি খুবই সিম্পল ওয়েতে মেক করেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আর আমি এটার ভিতরে ইনার অ্যাডজাস্ট করেছি শুধু বডি পার্টটাতে, আর স্লিভের অংশটাতে কোনো প্রকার কোনো ইনার অ্যাডজাস্ট করিনি। দেখুন খুবই সিম্পলভাবে খুবই সুন্দর হয়েছে। আর লেহেঙ্গার পার্টটা, এটা আমার টোটাল লম্বা হলো 40 ইঞ্চি। আমি সেই মেজারমেন্টে এটা কেটে নিয়ে তারপর আমি সেলাই করে নিয়েছি। এটার টোটাল লম্বা ছিল 46 ইঞ্চি, তো বাকিটা আমি কেটে নিয়েছি। আপনারা সম্পূর্ণ আমার ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন। আর এই যে দেখুন, ভিতরে আমি এই কাপড়টা লাগিয়ে তারপর এটার উপরে জাস্ট বেল্টটা আগের থেকে তৈরি করা ছিল, যেহেতু এটা রেডিমেড, তো সব কিছু এটা তৈরি করাই ছিল। এতটুকু ছোট একটা চেন লাগিয়ে নিয়েছে যাতে খুবই ইজিভাবে এটা খোলা যায়। তো আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যারা আমার চ্যানেলে নিউ, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে লেহেঙ্গা কাটিং এবং স্ট্রেচিং করে দেখাবো। লেহেঙ্গাটার মধ্যে সম্পূর্ণ লেহেঙ্গাতে এভাবে স্টোন ওয়ার্ক করা। সো আমি আমার সেলাই যে সাইড দিয়ে দিব, সেই সাইড দিয়ে স্টোনগুলো আমি উঠিয়ে নিয়েছি। সো এই লেহেঙ্গাটির লম্বা হলো 46 রেডিমেড মেজারমেন্ট। আমার মেজারমেন্ট অনুযায়ী লম্বা টিকবে 40, মানে 40 ইঞ্চি। সেজন্য এই যে দেখুন, আমি এই জায়গাটাতে আমি স্টোন উঠিয়ে নিয়েছি। বেল্টের পার্টটি খুলে জাস্ট এখানে লাগিয়ে দিব। আর স্টোনগুলো আমি যে ইজিলি ওয়েতে যেভাবে খুলে ফেলেছি, যেহেতু এটা রেডিমেড, আঠাগুলো তেমন ভালো হয় না লাগানো। এই যে দেখুন এইভাবে উঠে নিয়েছি। সো অ্যাট ফার্স্ট আমি টপস পার্টটি কেটে দেখাবো। টপস পার্টটির জন্য প্রথমে আমি কাপড়টিকে এক ভাঁজ করে নিয়েছি। আমি একটি একটি করে পার্ট কাটবো, মানে দুইটি পার্ট একসাথে কাটবো না। শোল্ডার বা কাঁধের জন্য আমি 6.5 নিয়ে, আর্মহোলের জন্য আমি 6.5 নিয়েছি। তারপর আমি বডি মেজারমেন্ট অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি। বডি যত, তাকে 4 দিয়ে ভাগ করে তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি রাখতে হবে। তারপর আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। প্রথমে 6.5 ইঞ্চি, তারপর 14 ইঞ্চি, তারপর দিচ্ছি আমি 20 ইঞ্চি। আর এই টপসটি টোটাল লম্বা নিচ্ছি আমি 23 ইঞ্চি। 21 ইঞ্চি টিকবে। আপনারা ছোট বা বড় যে কোনো মেজারমেন্টে টপস মেক করতে পারেন। তারপর আমার কোমর 4 দিয়ে ভাগ করে তার থেকে 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি। আপনার কোমর বা হিপস যত হবে 4 দিয়ে ভাগ করে তারপর 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে তারপর টপসটি আমি কেটে নিয়েছি। সেম ওয়েতে আমি টপসের আরেকটি পার্ট কেটে নিচ্ছি। টপসটির ভিতরে ইনারের জন্য আমি কাপড়টিকে প্রথমে 2 ভাঁজ, তারপরে আবার 2 ভাঁজ, টোটাল 4 ভাঁজ করে একসাথে আমি 2টি টপসের জন্য ইনারের কাপড় কেটে নিব। সেম মেজারমেন্টের মাপ দিয়ে আমি ইনারের কাপড়টিও কেটে নিয়েছি। টপসের পার্ট আর ইনারের পার্ট আমি একসাথে করে চারো সাইড দিয়ে আমি একটি সেলাই করে নিয়েছি। ইনার যুক্তর জন্য প্রথমে আমাদেরকে চারো সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তারপর আমি স্লিভের জন্য কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তা আমার স্লিভের লম্বা টিকবে 16, আমি 2 ইঞ্চি বেশি নিয়ে টোটাল 18 ইঞ্চি নিয়ে মেজারমেন্ট, টোটাল 18 ইঞ্চি নিয়ে আমি কেটে নিচ্ছি। আর এই স্লিভটির আর্ম হোলের জন্য কাপড়ের পরিমাণ একটু কম হয়েছে। আমি যে টপসটি মেক করছি বডি হবে 38 বডির জন্য স্লিভের আর্ম হোল অ্যাটলিস্ট 2 ভাঁজ করে 8.5 হতে হবে, কিন্তু এখানে ছিল 7 ইঞ্চি। তার জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে স্লিভের যে উপরের অংশটা ছিল অতিরিক্ত কাপড়টি, সেই কাপড়টি জয়েন করে ফেলেছি। আপনারাও ইজিলি পারেন এভাবে জয়েন করে স্লিভের অংশটি বাড়িয়ে নিতে। তো আমি বাড়িয়ে নিয়ে দুটির মধ্যে, তো আমি অতিরিক্ত যে কাপড়টা বাড়তি নিয়েছি সেই কাপড়টা আমি সেলাই করে নিয়েছি।
এখন আমি গলা বা নেকের জন্য বক্রমটিকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। তারপর আমি 3 ইঞ্চিতে প্রথমে একটা মার্ক করেছি, পরে 6 ইঞ্চিতে একটা মার্ক করেছি। মার্ক করার পর 4 কোণার মতো, তারপর আমি বক্স আকৃতির করে রাউন্ড শেপ বা গোল গলার মতো করে আমি মার্ক করে প্রথমে বক্রমের সাইড অংশটি কেটে গোল গলার জন্য যে মেজারমেন্টটা আমি দাগ দিয়ে নিয়েছি সে দাগ বরাবর কেটে নিচ্ছি। নেক সেম ওয়েতে আমি আরেকটি গলার জন্য বক্রম কেটে নিয়েছি। তারপর বক্রমটি একটি কাপড়ের সাথে লাগিয়ে আমি টপসের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কাঁধের উপর থেকে 2 ইঞ্চি নিচে আমি মার্ক করে নিয়েছি, কেননা আমি এখানে লটকান বা ফিতা ব্যবহার করব সেজন্য মার্ক করে নিয়েছি। এই যে দেখুন আমি 2 সাইডে 2টি ফিতা লাগিয়ে নিয়ে, কেননা পিছনের নেকে আপনারা তো দেখতেই পেয়েছেন, প্রথমে আমি দেখিয়েছি 2টো টার্সেল লাগিয়ে নিয়েছি সেজন্য। গলার অতিরিক্ত কাপড়টি কেটে তারপর আমি ছোট ছোট করে কাট করে দিয়েছি, যাতে করে গলাটি খুবই ইজিলি পারফেক্টলি ভাবে বসে। ছোট ছোট করে কাটার পর আমি বক্রমের চারো সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাই দেওয়াটির কারণে গলাটি অনেকদিন লং লাস্টিং করবে। আমি আরেকটি নেকেও এভাবে বক্রম লাগিয়ে নিয়েছি। এখন আমি 2 সাইডের শোল্ডার সেলাই করে নিচ্ছি। কাঁধের অংশ সেলাই করার পর আমি মিডল সাইডে আমার স্লিভের হাফ অংশ রেখে সেলাই করে নিচ্ছি। সেম ওয়েতে হাফ অংশ ওই পাশ থেকে সেলাই করে নিচ্ছি। আর্মহোলের সাথে স্লিভটি অ্যাডজাস্ট করার পর স্লিভের যে সাইডের বর্ডার বা হাতার যে সাইড বর্ডার জাস্ট আমি 2 ভাঁজ করে সম্পূর্ণটা হাতাটি সেলাই করে নিচ্ছি। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই দেব। তারপর আমি আমার বডি মেজারমেন্ট অনুযায়ী স্লিভের অংশ থেকে টপসটি আমি 20 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, সেই পর্যন্ত সেলাই করে নিচ্ছি। কাঁধের উপর থেকে যে আমি 20 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি সেই পর্যন্ত সেলাই করব। এভাবে প্রত্যেকটা সেলাই ডাবল সেলাই দিতে হবে, কেননা আমরা সব সময় কিন্তু ডাবল সেলাই দেখাতে পারি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সেম ওয়েতে আমি আরেকটি সাইড সেলাই করে নিয়েছি। তারপর টপসটির নিচের সাইডটি আমি জাস্ট 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আমি যেভাবে সেলাই করছি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও ব্রাইডাল লেহেঙ্গা খুবই ইজি ওয়েতে বা যে কোনো লেহেঙ্গা খুবই ইজি ওয়েতে মেক করতে পারবেন। তারপর 20 ইঞ্চির নিচ পর্যন্ত যে আমি একটুখানি ফাড়া রেখেছি সেটাকে দেখুন, প্রথমে আমি 1 ভাঁজ তারপর আরেকটি ভাঁজ দিচ্ছি, দিয়ে কামিজের সাইড যেভাবে সেলাই করতে হয় সেই সেম ওয়েতে আমি সাইড ফাড়াটি সেলাই করে নিচ্ছি। সো দেখুন কত ইজি ওয়েতে আমি আমার টপস পার্টটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমি লেহেঙ্গার যে কোমরের নিচে একটি দাগ দিয়ে মার্ক করে নিয়েছি। এটি একটি, আমি প্রথমেই বলেছি এটি একটি রেডিমেড লেহেঙ্গা, সো এটার কিন্তু ফ্রি সাইজ ছিল। এই লেহেঙ্গাটি লং ছিল 46 ইঞ্চির উপর, আর আমার লেহেঙ্গার মেজারমেন্ট লম্বা হবে 40 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি বেশি নিয়ে 41 ইঞ্চিতে সম্পূর্ণটা নিচ থেকে সম্পূর্ণ লেহেঙ্গাটি মার্ক করে নিয়েছি। আপনারাও আপনাদের লম্বা অনুযায়ী মার্ক করে তারপর কেটে নিতে পারেন। আমি মার্ক করা অংশটি কেটে নিয়েছি। তো আমি যে 41 ইঞ্চিতে কেটে নিয়েছিলাম সে বরাবর আমি ইনারের কাপড়টি ধরে সম্পূর্ণ সাইডটিতে প্রথমে একটি সেলাই করে নিয়েছি। লেহেঙ্গার বেল্টের অংশটি আমি ওই কাপড়ের থেকে খুলে নিয়ে আলাদা করে নিয়েছি। লেহেঙ্গাটির নিচের অংশ থেকে 8 ইঞ্চি পর্যন্ত মার্ক করা অংশ পর্যন্ত সেলাই করে নিতে হবে। কোমরের সাইডে আমি ছোট
চেইন ব্যবহার করব, সেজন্য প্রথমে আমি 8 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। 8 ইঞ্চি মার্ক করার পর তারপর কোমরের অংশটি আমি সেম ওয়েতে টপ স্টিচ যেভাবে আমি সেলাই করে নিয়েছি, জাস্ট 2 ভাঁজ করে, জাস্ট প্রথমে 1 ভাঁজ তারপর আরেকটি ভাঁজ করে কোমরের ফাড়া অংশটা সেলাই করে নিচ্ছি। কোমরের যে অংশে আমি বেল্ট ব্যবহার করব সে অংশটি তুলনামূলকভাবে, যেহেতু ভেলভেট কাপড় অনেকটা মোটা, এই লেহেঙ্গাটির সাথে যে বেল্টটা ছিল সে বেল্টটাও মোটা। তো কোমরের কাপড়টি যদি আমি ফোল্ড করে 1 ভাঁজ করে বেল্টটি আমি যদি অ্যাডজাস্ট করে বা লাগিয়ে নেই, সেক্ষেত্রে অনেক মোটা হয়ে যাবে আর মেশিনে সে সেলাইটি নিবে না। সেজন্য আমি নর্মাল ফলসের কাপড় কোমরের উল্টো সাইডে একটি সেলাই করে নিয়েছি, যাতে ইজি ওয়েতে তার উপরে আমি বেল্টটি বসাতে পারি। তারপর ফলসের কাপড়টি যে আমি লাগিয়ে নিয়েছি, জাস্ট একটি ভাঁজ, জাস্ট সামনের অংশে একটি ভাঁজ করে সম্পূর্ণভাবে সেলাই করে নিয়েছি। তো দেখুন কত পারফেক্টলি আমি এই সাইডটি সেলাই করে নিয়েছি। সাইডটি সেলাই করার পর তার উপরে আমি বেল্টের অংশটি সোজাভাবে রেখে, তারপর বেল্টের অংশটি রেখে আমি সম্পূর্ণ সাইড সেলাই করে নিচ্ছি। তারপর মুখের অংশটা কিন্তু সম্পূর্ণভাবে সেলাই করা যাবে না, মুখের অংশটা কিন্তু একটু খোলা রাখতে হবে, যাতে করে আমি বেল্টের ভিতরের যে একটা নিতি ব্যবহার করতে হয় সেটা যেন দিতে পারি। সম্পূর্ণভাবে বেল্টটি লাগানোর পর বেল্টের নিচ অংশ থেকে আমি ছোট চেনটি লাগিয়ে নিচ্ছি। প্রথমে চেনের মুখটি একটি ভাঁজ করে তারপর লাগিয়ে নিচ্ছি। পারফেক্টলি কিভাবে চেন লাগাতে হয় আমার চ্যানেলে তার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। অনেক কিছুই সহজে এখানে দেখিয়ে নিয়েছি। আমি এই ভিডিওটি করেছি মাত্র 14 মিনিটে, কেননা এর বেশি হলে আপনারা দেখবেন না। আর এই লেহেঙ্গাটি মেক করতে আমার সময় লেগেছে 2 ঘন্টা। সো অনেক কষ্ট করে ভিডিও মেক করি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Please subscribe and hit the bell icon to never miss an update from this channel. Thank you.